Welcome students to my channel Feel the Science. আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতি শুরু করেছি। এর আগের দিন আমরা ত্রিকোণমিতি প্রশ্নমালা 1 এর ত্রিকোণমিতি কোণ পরিমাপনের সংক্ষিপ্ত এমসিকিউ অতি সংক্ষিপ্ত এগুলো হয়ে গেছে। আজকে আমরা করব সংক্ষিপ্ত উত্তরধ্বনিগুলো। এমসিকিউ এবং অতি সংক্ষিপ্তগুলো হয়ে গেছে, আই বটমে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ওটা। আজকে আমরা করব সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন দেখো, 15 সেমি দৈর্ঘ্যের একটি তারকে এরূপে বাঁকানো হলো যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর অবস্থান করে। আচ্ছা, তারটি বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ডিগ্রিতে নির্ণয় করো। তাহলে 15 সেমি আমরা জানি কোনো বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান θ=s/r। ঠিক আছে, এখানে তাহলে দেখো 15 সেমি তারকে বাঁকিয়ে যে বৃত্তচাপ করা হচ্ছে, তাহলে s এক্ষেত্রে বৃত্তচাপ s = 15 সেমি এবং ব্যাসার্ধ কত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর স্থাপন করা হচ্ছে, আর মানে 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ r = 25 সেমি 25 সেমি। তাহলে θ = কত হলো? তো θ = 15/25। আচ্ছা, এইখানে যে কোণ উৎপন্ন হবে এই পদ্ধতিতে, এই কোণ কিন্তু রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তাহলে রেডিয়ান, এটা এত রেডিয়ান হলো, এটাকে আমরা কি করব? ডিগ্রিতে করব। তাহলে ডিগ্রি করার জন্য কি করব? 180 ডিগ্রি বাই পাই, এই হলো ডিগ্রিতে কোণ। এবার দেখো পায়ের ভ্যালু বসাতে হবে। আমরা সাধারণত জানি পাই = 22/7 বা 3.14। এক্ষেত্রে এই মানগুলো বসালে কিন্তু তোমাদের বইয়ে যে অ্যান্সার দেওয়া আছে তার সঙ্গে মিলবে না। তাহলে এক্ষেত্রে পায়ের কমপ্লিট মানটা বসাতে হবে, সেটা হচ্ছে 3.14159। এই ভ্যালুটা কিন্তু আমরা বসাবো 3.14159। তাহলে বসাও, কত হচ্ছে দেখো, কাটাকাটি করে না, 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 দিয়ে এটা হলো 5, 3 × 5 = 15, 5 × 6 = 30, তার মানে হলো 3 × 6 = 18, 10 108 ডিগ্রি বাই পাই। পায়ের ভ্যালু তো এটা বললাম 3.14159। ঠিক আছে, এবার এটাকে 108কে 3.149 দিয়ে 14159 এটা দিয়ে ভাগ করে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করব। দেখো এটাকে এটা দিয়ে ভাগ করে হলো এরকম, 108কে 3.14159 দিয়ে ভাগ করে হলো 34.3749। এবার তাহলে এত ডিগ্রি, এই ডিগ্রিকে 34, দেখো ডেসিমিলার আগে যেটা আছে সেই অংশটুকু হয়ে গেল ডিগ্রি, 34 ডিগ্রি প্লাস 0.37749 ইন্টু 60 মিনিট। এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মিনিট করে নিব। তো মাল্টিপ্লাই করে কত হচ্ছে দেখো, 34 ডিগ্রি প্লাস 6 × 9 = 54, 4 হাতে থাকে 5, 4 × 6 = 24, আর 5 × 29, আর 9 হাতে থাকে 2, 6 × 7 = 42, 42 আর 2 = 44, হাতে থাকে 4, 6 × 7 = 42, আর 4 = 46, হাতে থাকে 4, 3 × 18, আর 4 = 22, 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এখানে একটা 60 0। তাহলে এত হলো মিনিট। কটার পরে দশমিক? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা এখানে, তাহলে 22 দশমিক এত মিনিট হলো। তাহলে এটা আমরা লিখবো, কীরকম করে লিখবো? তাহলে 34 ডিগ্রি প্লাস 22 মিনিট প্লাস পরের যে ডেসিমেল অংশটুকু থাকলো সেটাকে আবার সেকেন্ডে করো। তাহলে 0.6494 ইন্টু 60 সেকেন্ড। এই জিরোটা এখানে না দিলেও চলবে, দশমিকের পরে জিরো দেওয়ার কোনো মানে হয় না। এবার এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হলো 34 ডিগ্রি 22 মিনিট, আর এটা হবে 6 6 4 24, 4 হাত থাকে 2, 6 9 36, আর 2 38, আর 8 হাত থাকে 3,
4 4 24 আর 3 27 7 8 থেকে 2 318 18 আর 2 6 6 36 36 আর 2 38 আর হচ্ছে 0 একটা 2 3 4 1 2 3 4 38.784 সেকেন্ড। জিরোটার দরকার নেই আর, তাহলে হলো 38.784 সেকেন্ড। তো এটা 1 নম্বর অঙ্ক। এটা করে নাও। এবার 2 নাম্বার দেখো, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে 48, আচ্ছা মানে তারটা অলরেডি বৃত্তাকার ছিল, সেই তারটাকে আমরা বাঁকালাম, বাঁকানো হলো, তার মানে ওটাকে ওই বৃত্তাকার তারের পরিধিটাই হয়ে গেল বৃত্তচাপ। বাকি 48 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার আংটির পরিধি বরাবর স্থাপন করা হলো। স্থাপিত অংশটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান বার করো। তা আমরা তো জানি থিটা ইকুয়াল টু এস বাই আর, থিটা ইকুয়াল টু এস বাই আর। এখানে এস মানে কত, এক্ষেত্রে এস ইকুয়াল টু 3 সেমি বৃত্তাকার তারের পরিধি, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারের পরিধি কত, 2 পাই আর, কারণ 2 পাই ইন্টু 3 ইকুয়াল টু 6 পাই সেমি। এই তারটিকে তোমার যে বৃত্তাকার আংটার পরিধি বরাবর স্থাপন করা হবে তার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 48 সেমি। তাহলে এই যে পরিধি 6 পাই, এটা হচ্ছে কেন্দ্রে, এই বৃত্তাকার আংটার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটি হলো থিটা ইজ ইকুয়াল টু 6 পাই বাই 48। এটা রেডিয়ানে আছে, কিসে আমাদের বার করতে বলেছে, ডিগ্রিতে। তাহলে এটাকে ডিগ্রি করো, ইজ ইকুয়াল টু 6 ইন্টু 180 ডিগ্রি বাই 48, 6 8 যা 48, তাহলে 4 2 যা 8, এটা হলো 45 ইকুয়াল টু, এটাকে তাহলে ডিগ্রি এবং মিনিট করে নাও। তাহলে 45কে 2 দিয়ে ডিভাইড করো, 2 2 যা 4, 5 2 2 যা 4 1, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। এটাকে আবার মিনিট করে দাও, 60 ইন্টু 60 করে, তাহলে 60 হলো 60 মিনিট। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করো, 2 3 যা 6 আর 0 30, তাহলে কত হলো 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে অ্যান্সার হলো, অতএব কেন্দ্রে উৎপন্ন কোণের মান 22 ডিগ্রি 30 মিনিট। এখানে লিখে নাও। অতএব নির্ণয় কোণ লিখে দাও, অতএব নির্ণয় কোণ 22 ডিগ্রি 30 মিনিট করে নাও। এটা দেখো, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্ত দুটির ব্যাসার্ধ দুটির অনুপাত নির্ণয় করো। তাহলে বৃত্তচাপ দুটোর দৈর্ঘ্য সেম, একটা হচ্ছে 60 ডিগ্রি আর 75 ডিগ্রি দুটো বৃত্তে। তাহলে এখানে লেখো 3 নাম্বার, ধরি বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য এস একক এবং বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং কেন্দ্রে উৎপন্ন কোণ এবং কেন্দ্রে
কোণ দুটি যথাক্রমে θ1 ও θ2। অতএব θ1 ইকুয়াল টু কত ডিগ্রি, একটা 60 ডিগ্রি আর একটা 75 ডিগ্রি, তাহলে এটা θ1 ইকুয়াল টু 60 ডিগ্রি ধরে নাও, আর θ2 হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, θ ইকুয়াল টু s/r, তাহলে এখানে কি হবে, θ1 ইকুয়াল টু s/r1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ইমপ্লাইজ r1 ইকুয়াল টু s1/θ1। s ওটা তো বৃত্তচাপের দৈর্ঘ্য তো দুটোর ক্ষেত্রে সেম, তাহলে শুধু s ধরো, তাহলে r1 ইকুয়াল টু s/θ1 and θ2 ইকুয়াল টু s/r2, তাহলে r2 ইকুয়াল টু s/θ2। অতএব r1/r2 ইকুয়াল টু কত হবে, তাহলে r1/r2 ইকুয়াল টু s/θ1/s/θ2, s s কেটে যাবে, তাহলে আচ্ছা চলো লিখে দিই, s/θ1/s/θ2 ইকুয়াল টু হলো, তাহলে θ2 উপরে চলে যাবে, θ2/θ1 ইকুয়াল টু θ2 আর θ1 এর মান আমরা জানি, বসে দাও, 75/60, দুটোই ডিগ্রি 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 কেটে যাবে, তাহলে 15 দিয়ে 5 15 75, 4 15 60 ইকুয়াল টু 5/4। অতএব ব্যাসার্ধ দুটির অনুপাত হলো 5:4। লাস্টে অ্যান্সার লিখতে অবশ্যই ভুলবে না। অতএব ব্যাসার্ধ দুটির অনুপাত 5:4। এবার 4 নম্বর, দেখো একটি রেলগাড়ির চাকার ব্যাস 4 ফুট এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, গাড়িটি কত বেগে যাচ্ছে? প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, ঠিক আছে। তাহলে রেলগাড়ির চাকার ব্যাস 4 ফুট, তাহলে ব্যাসার্ধ বার করো। 4 নাম্বার লিখবে, গাড়িটির চাকার ব্যাস 4 ফুট, অতএব চাকার ব্যাসার্ধ 2 ফুট হবে, 4/2। ফুট এককে আছে না, 4 ফুট। হ্যাঁ, তাহলে চাকাটি একবার ঘুরে কতটা যাবে, যতটা পরিধি ততটাই যাবে। তাহলে রেলগাড়ির চাকার ব্যাসার্ধ তো লিখেছি, এবার রেলগাড়িটির চাকার পরিধি লিখব, চাকার পরিধি ইকুয়াল টু 2πr ইকুয়াল টু 2π, আর ইকুয়াল টু 2 ফুট হয়েছে, বর্গ ফুট, পরিধি তো ফুট হবে। ইকুয়াল টু 4π ফুট। এবার 1 সেকেন্ডে কতবার করে, 6 বার, তাহলে চাকাটি একবার ঘুরে যায় এতটা, পথ অতিক্রম করে, একবার ঘুরে পথ
4 পাই ফুট। অতএব চাকাটি 6 বার ঘুরে পথ অতিক্রম করে 4 পাই ইন্টু 6 ফুট ইকুয়াল টু 24 পাই ফুট। তাহলে চাকাটি 6 বার কতক্ষণে ঘোরে? 1 সেকেন্ডে। আচ্ছা, এই 24 পাই 1 সেকেন্ডে ঘোরে, তো আমরা পায়ের মানটা বসিয়ে দিই। মানে 1 সেকেন্ড এতটা যায়, 24 ইন্টু পাই হচ্ছে 3.14 ফুট ইজ ইকুয়াল টু, গুণ করে হলো 75.36 ফুট। অতএব চাকাটির বেগ, এই যে 75.36 ফুট, এটা যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে চাকাটির বেগ এটাই, এত ফুট পার সেকেন্ড। (75.36 ফুট পার সেকেন্ড। করে নাও। তারপরের কোশ্চেন দেখো 5 নাম্বার। কত দূরত্বে 2 মিটার উচ্চতা সম্পন্ন ব্যক্তি 10 মিনিটে সম্মুখ কোণ উৎপন্ন করবে? এক্ষেত্রে ব্যক্তিটির উচ্চতা হচ্ছে 2 মিটার, তাহলে এটা ব্যক্তিটির উচ্চতা, এবং সম্মুখ কোণ উৎপন্ন করবে কত দূরত্বে? কত কোণটার মান দেওয়া আছে, কত কোণটার মান দেওয়া আছে 10 মিনিট, এটা হচ্ছে 10 মিনিট। তাহলে আমাদের বার করতে হবে কত দূরত্বে, অর্থাৎ ধরো এই ডিস্টেন্সটা আর, তাহলে ধরি তাহলে লেখো, ধরি ব্যক্তিটি আর দূরত্বে এটা 6 নাম্বার নাকি 5 নাম্বার? 5 নাম্বার। ধরি ব্যক্তিটি আর দূরত্বে সম্মুখ কোণ উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে ব্যক্তিটির যে উচ্চতা অর্থাৎ 2 মিটার, এটা হলো তাহলে চাপ, আর ব্যাসার্ধটা আমরা বার করবো, কোণ দেওয়া আছে 10 মিনিট। কিন্তু চাপ বাই ব্যাসার্ধ করে কোণ আমাদের বাইর হয় রেডিয়ানে, রেডিয়ানটাকে তাহলে আমরা ডিগ্রি করব। তাহলে এখানে মিনিটটাকে ডিগ্রি করে নিয়ে তারপরে তখন রেডিয়ান করতে পারবো। আগে ওটা করে নাও। 10 মিনিট ইজ ইকুয়াল টু 10 বাই 60 ডিগ্রি। এই ডিগ্রি 10 বাই 60 ডিগ্রি, এটাকে আবার কি করতে হবে, আমাদের রেডিয়ান করতে হবে। রেডিয়ান যদি করি তাহলে কি করব, পাই বাই 180 সমান পাই বাই 0। আচ্ছা, আপাতত এটাই থাক। 180 6 ইন্টু 180, পরে আবার কাটাকাটি হয় কিনা দেখি। তাহলে এত কি হলো, রেডিয়ান হলো। এবার এটা ইকুয়াল টু, অতএব পাই বাই 600 180 ইকুয়াল টু, চাপ বাই ব্যাসার্ধ, এখানে চাপ হচ্ছে 2 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 8 ধরে নিয়েছি, তাহলে 2 বাই 8। অতএব আর ইকুয়াল টু 2 ইন্টু 6 ইন্টু 180 বাই 5। এবার পায়ের মান দেখো কত বসালে আমাদের অঙ্কটা ঠিকঠাক হয়। তাহলে আমরা পায়ের ভ্যালু বসাবো, 3.14 বসাবো। 2 ইন্টু 6 ইন্টু 180 বাই 3.14। কাটাকাটি এটার সঙ্গে একবার যাবে, নাহলে সবকে গুণ করে ডাইরেক্ট ভাগ করে দাও। সবকে গুণ করে ডাইরেক্ট ভাগ করে দিয়ে আমাদের হলো 6 8 6
687.5 মিটার। অতএব 687 অর্থাৎ 687.5 মিটার দূরত্বে ব্যক্তিটির সম্মুখকোণ 10 মিনিট হবে। এভাবে কিন্তু উত্তরটা লিখে নাও। এরপরে 6 নাম্বার দেখো, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,85,000 কিলোমিটার অ্যান্ড হচ্ছে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,85,000 কিলোমিটার এবং চন্দ্রের ব্যাস পর্যবেক্ষকের চোখে 31 মিনিট সম্মুখকোণ উৎপন্ন করে। চন্দ্রের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে ধরো 6 নাম্বার অঙ্ক এটা। এটা মুছে দাও। দেখো আগে অঙ্কটা বুঝো। এইখানে এটা ধরো চন্দ্রের ব্যাস, ঠিক আছে, আর একটা পর্যবেক্ষকের চোখে ধরো এখানে আছে সম্মুখকোণ উৎপন্ন করছে কত মিনিট? 6 নাম্বার 31 মিনিট। তাহলে এটা হলো 31 মিনিট। হ্যাঁ, আর এটা দেওয়া আছে 385,000। চাঁদের ব্যাস এটা আমাদের বার করতে হবে। তাহলে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি কোণ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ অর্থাৎ এস বাই আর। এখানে আর দেওয়া আছে, এসটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লিখো ধরি চাঁদের ব্যাস এস একক ধরে নিলাম। অতএব 31 ইকুয়াল টু এস বাই যেটা দেওয়া আছে এটা হচ্ছে। আচ্ছা, তার আগে বলি এটা 31 মিনিট আছে, এটাকে রেডিয়ান করতে হবে আগে এখানে করে না। 31 মিনিট ইকুয়াল টু 31 বাই 60 ডিগ্রি হলো। ডিগ্রিকে মিনিট করলে রেডিয়ান করলে পাই বাই 180। তাহলে 31 বাই 60 ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু এস বাই আর। আর এর ভ্যালু বসে দিই। আচ্ছা, এখন আর থাক, পরে লাইন আর এর ভ্যালু বসে। তাহলে এস ইকুয়াল টু 31 ইন্টু পাই ইন্টু এবার আর এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে 385,000 বাই আর এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে তাহলে 60 ইন্টু 180 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে এসে যেটা ভ্যালু বেরোবে সেটাই হবে চাঁদের ব্যাস। ক্যালকুলেশন করো। শূন্য শূন্যগুলো কাটা হবে। এই শূন্য, দুটো শূন্য কাটলো। পায়ের ভ্যালু বসাতে হবে। পায়ের ভ্যালু 22/7 বসে দাও। তাহলে পায়ে উঠে এখানে 22/7 করে দিই। 22/7, 7 দিয়ে তো এটা কেটে যাবে। 5 আর 11 9 আর কিছু কাটবে না। এবার হচ্ছে গুণ করে ভাগ করে দাও। এই দুটো গুণ করে দিয়ে তারপরে 6 9 54 দিয়ে ভাগ করে হলো 347 3.1। অতএব 3.473.1 এত কিলোমিটার এককে ছিল এটা। তাহলে এত কিমি। অতএব পর্যবেক্ষকের দূরত্ব চাঁদ থেকে কিভাবে অ্যান্সার করেছে? সমকোণ উৎপন্ন করেছে চন্দ্রের ব্যাস। চন্দ্রের ব্যাস নির্ণয় করো। অতএব চন্দ্রের ব্যাস 3.473.1 কিমি প্রায়। বুঝতে পারছো?
আজকের মতো এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।